আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো লা শাতিলিয়ার নীতি। লা শাতিলিয়ার নীতিটি কি? উভমুখী বিক্রিয়ায় উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে যে কোনো নিয়ামকগুলো হলো তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এদেরকে পরিবর্তন করলে সাম্য অবস্থা এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ কোনো উভমুখী বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকে তখন আমরা উল্লিখিত নিয়ামক অর্থাৎ তাপ, চাপ এবং ঘনমাত্রা যখন এদের যে কোনো একটিকে যখন পরিবর্তন করব তখন বিক্রিয়াটা পরিবর্তিত হবে, অর্থাৎ সাম্য অবস্থায় আর থাকবে না। তখন কি ঘটতে পারে এটা নিয়ে আমরা আজকে দেখব। প্রথমে আমরা দেখব তাপের প্রভাব। রাসায়নিক বিক্রিয়া তাপীয় পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা জানি দুই প্রকার: তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়াটি হলো যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। আর এখানে একটা বিক্রিয়া আমি লিখতেছি, যেমন A+B বিক্রিয়া করে C+D উৎপন্ন হচ্ছে এবং সাথে তাপ উৎপন্ন হচ্ছে, এটি একটি উভমুখী বিক্রিয়া। আবার C+D থেকে A+B উৎপন্ন হচ্ছে, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়াতে যদি উৎপন্ন তাপটা উৎপাদের সাথে থাকে তাহলে প্লাস আকারে হবে, এবং যদি আলাদা আকারে থাকে ডেল্টা এইচ তখন হবে নেগেটিভ, ঋণাত্মক। ডেল্টা এইচ ঋণাত্মক হবে। এখন উল্লেখিত তাপ উৎপাদী বিক্রিয়াটিতে যদি আমি আরও তাপ প্রয়োগ করি তাহলে এর ফলাফল কী হবে? অর্থাৎ দেখা যাচ্ছে যে প্লাস তাপ মানে কি, এটি একটি উত্তপ্ত অবস্থা আছে, গরম। গ্রীষ্মকালে সাধারণত গরম থাকে, তখন আমরা সবাই গরম অনুভব করি। এই অবস্থায় যদি আমাদেরকে কেউ আরও তাপ দেয় তাহলে আমরা তখন আনন্দিত না হয়ে, খুশি না হয়ে রেগে যেতে পারি। তো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এটিও, যে রাসায়নিক এই বিক্রিয়াটি তাপ উৎপন্ন হচ্ছে, এখানে আরও তাপ যোগ করা হয় তখন এই বিক্রিয়াটি রেগে গিয়ে পিছন দিকে চলে যাবে, অর্থাৎ বাম দিকে অগ্রসর হবে, বাম দিকে ধাবিত হবে। অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে ধাবিত হবে, বিক্রিয়ক উৎপন্ন হার বেড়ে যাবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগটা বেড়ে যাবে। পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বেড়ে গেলে এই উৎপাদ C+D এর পরিমাণ কমে যাবে এবং বিক্রিয়ক A এবং B এর পরিমাণটা বেড়ে যাবে। তাহলে কি করতে পারে? এখন এই তাপ যোগ করার ফলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, সাথে আরও তাপ যোগ করলাম, তাহলে কি ঘটে দেখি। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়ার সাম্য অবস্থা পরিবর্তিত হয়ে বাম দিকে সরে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। এই ক্ষেত্রে উৎপাদের পরিমাণ কমে যাবে এবং বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে। আবার এই তাপ উৎপাদী বিক্রিয়াতে থেকে যদি তাপ অপসারণ করা হয় তাহলে কি করবে? এখানে তাপটা যদি আমরা মাইনাস করি, তাহলে কি করবে? অর্থাৎ এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। যে আগে যে উদাহরণটি দিয়েছিলাম আমি, যে গরমকালে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে, অর্থাৎ এমনিতেই গরম, তারপরে যদি আরও গরম দেওয়া হয় তাহলে কি করবে? রেগে গিয়ে পিছন দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে এটার উল্টাটা হলো এটি, যে গরমের মধ্যে প্লাস তাপ মানে কি? গরম, উত্তপ্ত। এখন এটি থেকে যদি আমি তাপটা সরাই দিই, তাপ অপসারণ করি, তাপ কমিয়ে দিই,
তাহলে কী করবে? অর্থাৎ গরমকালে যদি আমি ঠান্ডা দিই তাহলে কী হবে? খুশি হবে। কোনো ব্যক্তি অত্যন্ত গরম অনুভব করছে, তার কাছ থেকে যদি আমি তাপ কমিয়ে তাকে ঠান্ডা বাতাস বা ঠান্ডা পানি দেওয়া হয়, তখন সে কী করবে? খুশি হবে। খুশি হয়ে সে সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার বেগটা বেড়ে যাবে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ কমে যাবে। এই ক্ষেত্রে যখন সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বাড়বে, তখন উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিক্রিয়কের পরিমাণ কমে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ অপসারণ করা হলে বিক্রিয়ার সাম্যাবস্থা পরিবর্তিত হয়ে বিক্রিয়াটি ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিক্রিয়কের পরিমাণ কমে যাবে। এখন আমরা দেখব তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এ প্লাস বি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন হয়েছে এবং তাপ শোষিত হয়েছে, অর্থাৎ ডেল্টা এইচ পজিটিভ। এটি একটি তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়া যদি আমরা তাপ প্রয়োগ করি, তা প্লাস তাপ দিয়ে অর্থাৎ তাপ যোগ করি, তাহলে কী করবে? এখন এটি দেখা যাচ্ছে যে একটি তাপহারী বিক্রিয়া, অর্থাৎ সি প্লাস ডি মাইনাস তাপ। তাহলে এটার অবস্থা কি? ঠান্ডা। মাইনাস তাপ মানে অপসারিত তাপ এখানে কম আছে, অর্থাৎ এখানে ঠান্ডা অবস্থায় আছে। যদি যেমন অর্থাৎ এটাকে আমরা যদি শীতকাল ধরি, তাহলে একজন লোক শীতকালে শীত অনুভব করছে, অত্যন্ত শীত অনুভব করছে। এখন যদি তাকে গরম কিছু অর্থাৎ তাকে তাপ দেওয়া হয়, তাহলে সে আরাম অনুভব করবে, অর্থাৎ তখন সে খুশি হবে। আর খুশি হলেই কি হয়? রাসায়নিক বিক্রিয়াটা আমরা এটি একটি উদাহরণের মধ্যে আমরা বোঝাতে চাচ্ছি যে যখন খুশি হয়ে যাবে তখন এটি সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাবে, বিক্রিয়াটি ডান দিকে অগ্রসর হবে। এই ক্ষেত্রে উৎপাদের পরিমাণ সি প্লাস ডি এর পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিক্রিয়কের পরিমাণ এ প্লাস বি হ্রাস পাবে, অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বৃদ্ধি পেলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায় এবং বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায়। এখন এটিকে যদি আমরা লিখি, তাহলে তাপহারী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা হলে সাম্যাবস্থা পরিবর্তিত হয়ে বিক্রিয়াটি ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিক্রিয়কের পরিমাণ কমে যাবে। আবার এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে এবং তাপ অপসারিত হচ্ছে। এটি একটি তাপহারী বিক্রিয়া। এই তাপহারী বিক্রিয়ায় যদি আমরা তাপ প্রয়োগ করছি, তাপ যোগ করছি, এখন যদি আমরা এটি থেকে তাপ অপসারণ করি, তাহলে কি ঘটবে? অর্থাৎ তাপটা যদি আমরা মাইনাস করি, তাহলে কী ঘটবে? সি প্লাস ডি মাইনাস তাপ, অর্থাৎ উৎপাদে সি প্লাস ডি এর সাথে তাপটা অপসারিত হচ্ছে, তাপটা কমে গেছে। অর্থাৎ এইটা যদি আমরা শীতকাল বিবেচনা করি, তাহলে আমাদের শীতকালে সাধারণত আমরা শীত অনুভব করি। এখন একজন লোক শীতকালে যদি শীতের দিন তাকে যদি কেউ ঠান্ডা দেয়, অর্থাৎ তার থেকে তাপ অপসারণ করে, যেমন ঠান্ডা পানি যদি তার শরীরে ঢেলে দেওয়া হয়, তখন সে কী করবে? রেগে যাবে। আর আমরা জানি রেগে গেলে রাসায়নিক বিক্রিয়াটি পিছন দিকে অগ্রসর হয়, অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে, বাম দিকে সরে যাবে। এই ক্ষেত্রে উৎপাদের পরিমাণ সি প্লাস ডি এর পরিমাণ কমে যাবে, উৎপাদের পরিমাণ কমে যাবে এবং বিক্রিয়কের পরিমাণ অর্থাৎ এ প্লাস বি এর পরিমাণ বেড়ে যাবে। তাপহারী বিক্রিয়ায় তাপ অপসারণ করা হলে সাম্যাবস্থা পরিবর্তিত হয়ে বিক্রিয়াটি বাম দিকে সরে যাবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে উৎপাদের পরিমাণ কমে যাবে এবং বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে। এখন পুরো বিষয়টিকে আমরা একটি উদাহরণের সাথে বোঝার চেষ্টা করব। যেমন নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, সাথে 92 কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে। এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন যদি এই বিক্রিয়ায় আমরা তাপ প্রয়োগ করি, তাহলে বিক্রিয়াটি
পশ্চাৎমুখী হবে, অর্থাৎ পিছন দিকে ফিরে যাবে। কারণ কি, যে প্লাস তাপ মানে গরম, এখানে যদি আরও গরম দেওয়া হয় তাহলে রেগে গিয়ে পিছন দিকে চলে যাবে, আগে যেটি বুঝিয়েছি। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যামোনিয়ার পরিমাণ কমে যাবে, উৎপাদের পরিমাণ অর্থাৎ অ্যামোনিয়ার পরিমাণ কমে যাবে এবং বিক্রিয়ক হাইড্রোজেন এবং নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে। আবার এই তাপ উৎপাদী বিক্রিয়াটি থেকে যদি আমরা তাপ অপসারণ করি, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া থেকে যদি তাপ অপসারণ করা হয় তাহলে বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। অর্থাৎ গরমকালে যদি ঠান্ডা দেওয়া হয় তাহলে বিক্রিয়াটি খুশি হয়ে সামনের দিকে অগ্রসর হবে, বিক্রিয়াটি ডান দিকে অগ্রসর হবে। অর্থাৎ অ্যামোনিয়া এর পরিমাণ বেড়ে যাবে এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেন, বিক্রিয়ক নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ কমে যাবে। এখন কি তাপহারী বিক্রিয়ার উদাহরণ আমরা দেখব, যে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয় এবং থেকে 180 কিলো জুল তাপ শোষিত হয়। এই তাপহারী বিক্রিয়াটিতে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে উৎপাদ নাইট্রাস অক্সাইড এর পরিমাণ বৃদ্ধি পাবে ও বিক্রিয়ক নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ কমে যাবে। ঠিক একইভাবে উক্ত তাপহারী বিক্রিয়াটি থেকে যদি আমরা তাপ অপসারণ করি, অর্থাৎ ঠান্ডা অবস্থায় যদি আরও ঠান্ডা প্রয়োগ করি, শীতকালে যদি আরও ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয় তাহলে রেগে গিয়ে পিছন দিকে অগ্রসর হবে। অর্থাৎ সাম্যাবস্থা, এক্ষেত্রে সাম্যাবস্থা পরিবর্তিত হয়ে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বেড়ে যাবে, উৎপাদ নাইট্রাস অক্সাইডের পরিমাণ কমে যাবে এবং বিক্রিয়ক নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। বিষয়টা এক কথায় যদি মনে রাখার যে বিষয়টা, সেটি হলো খুশি হওয়া মানে সম্মুখমুখী হওয়া, আর রেগে যাওয়া পশ্চাৎমুখী হওয়া। রেগে যাওয়া, মানে পশ্চাৎমুখী হওয়া। ধন্যবাদ। পরবর্তীতে চাপ ও ঘনমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করা হবে।